কলকাতা বনাম দিল্লির ম্যাচে গ্যালারিতে বসেছিলেন কলকাতার সবথেকে সফল অধিনায়ক ও মেন্টর গৌতম গম্ভীর। আর তাতেই যেন কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের সাহস ও জয়ের খিদে আরও বেড়ে গেল। প্রথমে দুর্দান্ত বোলিং, এরপর বিধ্বংসী ব্যাটিংয়ে এক কথায় দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। বলা চলে একেবারেই কলকাতার সামনে দাঁড়াতে পারেনি দিল্লি। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত দেখে নেওয়া যাক। আইপিএলের 51তম ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। এদিন কলকাতা নাইট রাইডার্স টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এদিকে এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা কলকাতা নাইট রাইডার্সের বোলাররা একে একে প্রমাণ করেছে। কারণ নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস মাত্র 142 রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রথম নিসাঙ্কা 50 রান করেছে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন অনুকূল রয় এবং কার্তিক ত্যাগী। আর 143 রানের টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শুরুতে দ্রুত 2টা উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এই 2টা উইকেটই ছিল একেবারে হতাশাজনক। তবে যাই হোক, দলের হাল ধরেন ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন। তারা দুজনে দেখে শুনে প্রথমে শুরু করেন। এরপর যত সময় গড়িয়েছে ততই বিধ্বংসী হয়ে ব্যাটিং চালিয়েছেন ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন। বিশেষ করে ফিন অ্যালেন ছিলেন একেবারে দুর্দান্ত, এক কথায় অকল্পনীয়। এদিন তিনি মাত্র 47 বলে 10টি ছক্কা ও 5টি চারের সাহায্যে অপরাজিত 100 রান করেছেন। আর ক্যামেরন গ্রিন 27 বলে 2টি ছক্কার সাহায্যে অপরাজিত 33 রান করেছেন, যার ফলে কলকাতা নাইট রাইডার্স মাত্র 14 ওভার 2 বল শেষে 2 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে এবং এই ম্যাচ 8 উইকেটে জিতে নেয়। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে টানা 4টি ম্যাচে জয়লাভ করল এবং পয়েন্ট টেবিলের 7 নম্বরে উঠে গেল। বর্তমানে তাদের পয়েন্ট হচ্ছে 10 ম্যাচে 9। এদিকে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফিন অ্যালেন। আর ফিন অ্যালেন ব্র্যান্ডন ম্যাককালাম, ভেঙ্কটেশ আয়ার এবং সুনীল নারিনের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি দেখা পেয়েছেন। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ফিন অ্যালেন পেসারদের বিপক্ষে 16 বলে মাত্র 27 রান করেছেন, কিন্তু স্পিনারদের বিপক্ষে 31 বলে 73 রান করেছেন, যা ছিল অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে আরও 4টা ম্যাচ। এই 4 ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে 17 পয়েন্ট নিয়ে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি পারবে বাকি 4 ম্যাচ জিতে অবিশ্বাস্যভাবে প্লে অফে জায়গা করে নিতে? আর ফিন অ্যালেনের এই দুর্দান্ত সেঞ্চুরি আপনারা 10-এর মধ্যে কত দিবেন? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।